দর্শক, আমাদের কিছু গাছে মুকুল চলে এসেছে বা কারো বাগানে মুকুল চলে এসেছে, আমাদের গাছগুলোতে এখনো মুকুল আসেনি। এটা নিয়ে কিন্তু আমরা খুব টেনশনে আছি। মুকুল আদৌ আসবে তো? কিভাবে আমরা দ্রুত মুকুল নিয়ে আসতে পারবো? জানুয়ারি মাস পড়ে গিয়েছে, এখন যদি মুকুল না আসে, সে সমস্ত গাছে ফেব্রুয়ারি বা মার্চে তো মুকুল আসবে না। সেক্ষেত্রে কি আমরা আমশূন্য থাকবো? আজকের ভিডিও থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। যে সমস্ত পয়েন্টগুলো আমি আলোচনা করব, দেখাবো, সে সমস্ত পয়েন্ট যদি সঠিকভাবে মানেন আপনারা, আপনাদের গাছ দ্রুত মুকুল নিয়ে আসবে, দ্রুত কিন্তু আমের গুটি বাঁধতে শুরু করবে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। আমাদের আম গাছগুলোতে খুব দ্রুত মুকুল নিয়ে আসার জন্য আমাদের কিন্তু দুই ধরনের খাবার এখন ব্যবহার করতে হবে। একটি খাবার গাছে আমরা স্প্রে করব, আরেকটি খাবার টবের মাটিতে ঢেলে দেব। দর্শক, সেম খাবার কিন্তু আমরা টবের মাটিতেও দিব, গাছে স্প্রেও করব। তবে প্রথমে যদি আমরা গাছে স্প্রে করি, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? আমরা 005234 নিয়ে নেব 2 থেকে 2.5 গ্রাম, মোবোমিন পাউডার নিয়ে নেব 1.5 গ্রাম, এবং ভালো মানের একটি বোরন সেটাও নিয়ে নেব 1.5 গ্রাম। যদি আপনাদের হাতে মোবোমিন পাউডার না থাকে, যে কোনো অনুখাদ্য থাকে, সেসব নিয়ে নেবেন। 3টি উপাদান একত্রে মিশিয়ে গাছে স্প্রে করে দিন। আজকে জানুয়ারি 1 দিন, আজকে একবার। দর্শক, একটু আগে আমি স্প্রে করেছি। তো এখন দ্বিতীয় উপাদান হিসেবে আমরা কিন্তু টবের মাটিতে এই খাদ্যগুলো আবার ব্যবহার করে দেব। তো চলুন খাবারটি ব্যবহার করি। আমরা 1 লিটার জলে 4 গ্রাম 05234 ব্যবহার করতে পারবো। তো আসুন আমি ব্যবহার করি। সেই সঙ্গে ব্যবহার করে দিতে পারেন বোরন 20%। বোরন 20%ও 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রামই ব্যবহার করবেন। দর্শক, আমি এখানে বোরন 20%ও দিয়ে দিব। 2 গ্রাম বোরনও দিয়ে দিলাম। যে কোনো ভালো অনুখাদ্য, যেমন মোবোমিন 2 গ্রাম ব্যবহার করবেন, বা যে কোনো অনুখাদ্য পরিমাণ মতো নিয়ে নেবেন। দর্শক, খাবার ব্যবহারের পরপরই আমাদের এই মুকুলের পয়েন্টগুলো এতটা পুষ্টি পেয়ে যাবে যে এরা কিন্তু সপ্তাহের মধ্যে একটা পূর্ণাঙ্গ মুকুলে কিন্তু পরিণত হয়ে যাবে। তাই যারা খাবার ব্যবহার করেননি, এই 2-4 দিনের মধ্যেই কিন্তু এই সমস্ত উপাদান ব্যবহার এবং টরমাটিতে দিয়ে দেবেন। এবার 2 নম্বরে হচ্ছে, এখন আমাদের গাছে একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কীটনাশকগুলো এই জন্য স্প্রে করতে হবে, এই দেখুন, এই যে মুকুলের পয়েন্টগুলো দেখবেন, এই সমস্ত পয়েন্টে কিন্তু অতি ক্ষুদ্র চূষক পোকা বসে থাকে। তারপর মুকুলগুলো আসে অপরিণত, সে মুকুল ঝরে যায়, মুকুল কালো হয়ে যায়, শুকিয়ে যায়, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। তাই সে সমস্যা যেন না ভিড়তে পারে, প্রথমেই কিন্তু আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দেব। ছত্রাকনাশক স্প্রে করব কারণ এখানে তো ছত্রাকও থাকে। তারপর পাতাগুলো পরিণত, কিছুদিন ধরে কুয়াশা পড়ছে, ধুলো ময়লা কুয়াশাতে ছত্রাক কিন্তু থাকবেই গাছে। তাই আমরা কীটনাশক এবং ছত্রাকনাশকটি একত্রে গাছে স্প্রে করতে পারবো। কীটনাশক ছত্রাকনাশক হিসেবেও কিন্তু আমরা এই দুটো উপাদানই ব্যবহার করতে পারি। একটি প্রফিনাপস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক 1 ml, একটি অ্যান্ট্রাকল পাউডার 1.5 গ্রাম। এই দুটো উপাদান একত্রে 1 লিটার জলে গুলে গাছে কিন্তু আমরা স্প্রে করতে পারি। আজকে যদি আপনি এগুলো ব্যবহার করেন, খাবারটি কালকে স্প্রে করে দেবেন, মানে একদিন আগে পরে ব্যবহার করতে হবে। এতে আমাদের এই সমস্ত মুকুলের পয়েন্টগুলো কিন্তু পুষ্ট থাকবে, নিরোগ থাকবে, এবং মুকুল আসার পরে যে সমস্যাগুলো সৃষ্টি হওয়া, সেই ধরনের সমস্যা কিন্তু আসবে না। দর্শক, বহু ক্ষেত্রে আমরা কিন্তু ডোজকে অতটা গুরুত্ব দিই না। ডোজকে গুরুত্ব দিতে হবে। অন্য সময় আমরা প্রফিনাপস সাইপারমেট্রিন এই কীটনাশকটি 2 ml ব্যবহার করি 1 লিটার জলে, এখন ব্যবহার করবে 1 ml। যারা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করেন, তারাও ডোজটি অর্ধেক, নিমতেল ব্যবহার করলে, কাকা ব্যবহার করলেও অর্ধেকই ব্যবহার করবেন। ফুল ডোজ এই সদ্য আসা মুকুলে ব্যবহার করা যাবে না। 3 নম্বর হচ্ছে, এই সময় কিন্তু আমাদের পিজিআর স্প্রে করতে হবে। যে গাছে মুকুলের পয়েন্টগুলো এইভাবে ফুটে গিয়েছে,
সেই গাছেও পিজিআর স্প্রে করব। যে গাছে এখনও মুকুলের পয়েন্টগুলো ফাটেনি সেই সমস্ত গাছেও স্প্রে করব। মনে রাখবেন, যে গাছে মুকুলের পয়েন্ট ফুটে গিয়েছে, যেমন আমার এই ব্যানানা ম্যাঙ্গোর গাছগুলো, এগুলোতে আপনি খাবার ব্যবহার করেন, 2-4 দিন পরে পিজিআর ব্যবহার করেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যে সমস্ত গাছে এখনও এইভাবে মুকুলের পয়েন্টগুলো একদম ফাটেনি সেই সমস্ত গাছে আপনি আগে পিজিআরটা স্প্রে করে দিন, তার 2 দিন পরে 3 দিন পরে খাবার স্প্রে করুন, এতেও কোনো সমস্যা আসবে না। দর্শক, পিজিআর হিসেবেও কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ব্র্যান্ড ব্যবহার করি। আমার হাতে রয়েছে মিরাকুলান, আমি এটি স্প্রে করব। কারো হাতে বুস্টার 2 রয়েছে, তারা সেটি স্প্রে করবেন। প্যানোফিক্স রয়েছে, ফ্লোরা রয়েছে। মানে মোট কথা আপনাকে একটি ভালো মানের পিজিআর এই সময় স্প্রে করতে হবে প্রতিটা আম গাছে। তাহলে এখন যদি আমি মিরাকুলান স্প্রে করি, কতটুকু স্প্রে করব? আমি 1 লিটার জলে মাত্র 1.5 ml মিরাকুলান স্প্রে করব। তো আসুন এটিও আমি স্প্রে করে দিই। এখানে আমি জল নিয়েছি 2 লিটার। আমার বেশ কয়েকটি গাছ, তো 2 লিটার জলে আমি মিরাকুলান নিয়ে নিব 3 ml। 3 ml বলতে এইভাবে একটা 3 ml সিরিঞ্জ নিয়ে নেবেন 2-3 টাকা দিয়ে। এমন সিরিজের 1 সিরিঞ্জ নিলেই যথেষ্ট। এই যে আমার নেওয়া হয়ে গেল, এবার আমি দিয়ে দিব। ব্যাস, 2 লিটার জলে মাত্র 3 ml মিরাকুলান পিজিআর। তো চলুন দর্শক, এবার আমি আমার সব ধরনের আম গাছে এই ওষুধটি স্প্রে করব। যে গাছে মুকুল চলে এসেছে আপনারা সেই গাছও স্প্রে করতে পারবেন। এতে মুকুলগুলো থাকবে সুস্থ সতেজ। যে গাছে আসেনি সেই গাছে তো আপনাকে স্প্রে করতেই হবে। যখন ওষুধ স্প্রে করবেন গাছকে ভিজে একদম স্নান করিয়ে দেবেন। আমার এই পাশে রয়েছে অল টাইম কাটিমনের চারা, আমি এখানেও স্প্রে করব। দর্শক, আমাদের পিজিআর ব্যবহার করা কিন্তু শেষ। আমরা কিন্তু মোটামুটি নিশ্চিত এই বছর এই সমস্ত গাছে ভালো পরিমাণে ফুল আসবে। কিন্তু দর্শক, কিছু কিছু গাছে আবার অলরেডি নতুন পাতা গজে গিয়েছে। সেই সমস্ত সমস্যা যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে, আপনারা করবেন কি, যে ডগাটি বেরিয়েছে এখন সেই ডগাটি গোড়া থেকে ভেঙে দেবেন। যদি আপনার গাছে 20টি ডগা এসে থাকে, 20টি ডগাই আপনি গোড়া থেকে ভেঙে দেবেন। ভেঙে দিয়ে আপনি এই মিরাকুলানটি গাছে স্প্রে করে দেবেন। টবের মাটিতে যে খাবারগুলো আমি দিয়েছি আপনারা সেসব ব্যবহার করে দেবেন। 005234 বোরন এবং একটি ভালো মানের অনুখাদ্য। গাছকে একটু রেস্টেড থাকতে দিন, জলের ব্যবহার কমিয়ে দিন। দেখবেন সেই সমস্ত গাছেও কিন্তু আপনার মুকুল আসবে। কারণ সময়টি কিন্তু মুকুল আসার। কোনো ভুলে যদি বা ভুল পরিচর্যার গুণে যদি 2-4টে নতুন পাতা গজিয়েও যায়, তেমন এফেক্ট পড়বে না। সময় চলে এসেছে মুকুল আসার। আর যে সমস্ত উপাদানগুলো মুকুল আনতে সহায়তা করে সে সমস্ত যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, তবে গাছে মুকুল আসতে কোনো বাধাই আর আসবে না। আমাদের প্রতিটা গাছে মুকুল আসবে, প্রতিটা গাছে ভালো পরিমাণে ফলন হবে। আর সর্বশেষ বলবো, যখন আমাদের গাছে মুকুলগুলো বেরিয়ে যাবে না, এখন ফেটে যাচ্ছে, কিছুদিন 7 দিন পরে হয়তো অনেকটা বড় হয়ে যাবে, তখন কিন্তু আমরা আবার গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করব। টবের মাটিতে 10 থেকে 12 দিনের মধ্যে আবার এই খাবারগুলো ব্যবহার করব এবং যে মিরাকুলানটি এখন স্প্রে করেছি সেটি কিন্তু 12 দিন পর আবার ব্যবহার করব। মানে মোটামুটি 12 থেকে 14 দিনের মধ্যে আপনাকে এই পরিচর্যাটা আবার রিপিট করতে হবে। তার 14-15 দিন পরে আবার রিপিট করতে হবে। এইভাবে কিন্তু 3 বার আপনাকে রিপিট করতে হবে। মানে জানুয়ারি 1 আজকে যদি দেন আপনি, জানুয়ারি মাসের মধ্যে বা ফেব্রুয়ারি 1 উইকের মধ্যে 3 বার কিন্তু এই যত্নটা আপনাকে রিপিট করতে হবে। তবেই দেখবেন আম গাছ ভরে কিন্তু মুকুল, এবং সেই সমস্ত মুকুল থেকে আমের গুটি বাঁধতে শুরু করেছে। আপনি ভালো পরিমাণে আমের ফলন অবশ্যই পাবেন। তো ধন্যবাদ দর্শক, মুকুল নিয়ে আসার জন্য কোনো টেনশন নেই, কোনো কনফিউজ নেই। যে সমস্ত উপকরণ আমাদের ব্যবহার করতে হবে
সেই সমস্ত সঠিকভাবে ব্যবহার করে দিন, আর কোনো চিন্তা করতে হবে না। তো ধন্যবাদ দর্শক, ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।